আজকে যেটা করতেছি এসে পরিপূরক, ইংরেজিতে বলা হয় কমপ্লিমেন্ট, ঠিক আছে? কমপ্লিমেন্ট আর বাংলাতে বলা হয় পরিপূরক। আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট বা একের পরিপূরক করতেছি। তো একের পরিপূরক জিনিসটা কি? কোনো বাইনারি সংখ্যার বিটগুলোকে মাত্র একবার উল্টায়া পরিবর্তন করে যে ফলাফলটা পাওয়া যায়, তাহলে কোনো বাইনারি সংখ্যার বিটগুলোকে মাত্র একবার উল্টিয়ে যে মান পাওয়া যায় ওই প্রাপ্ত মানকে সংখ্যাটির একের পরিপূরক বলে। তো একের পরিপূরক জিনিসটা কি? উল্টায় অন্তি। যেমন আমি সৌরভ উল্টায় সৌরভী বানাই লাইছি, এটা হচ্ছে কি একের পরিপূরক। তাহলে এই একের পরিপূরক করার ক্ষেত্রে দুইটা জিনিস মনে রাখবা, শূন্য থাকলে এক হইব, এক থাকলে শূন্য হইব, কারণ বাইনারি বিট কয়টা? দুইটা না, শূন্য আর এক। তো উল্টাইলে কি হইব? শূন্যর উল্টা এক, একের উল্টা শূন্য, ঠিক আছে? তাহলে আমাদের উদাহরণ 1 সাধারণত এমসিকিউ কিংবা ছোট ক নম্বরের প্রশ্ন আসে, আহামরি আয় না, খুব কম কোচিতে আসে। তাহলে এই যে 27 আছে, এই প্লাস চিহ্ন থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তাইলে সব সময় প্লাস থাকবে বেশিরভাগ ক্ষেত্রেই, ব্র্যাকেট থাকতেও পারে নাও থাকতে পারে প্লাস, ঠিক আছে, ব্র্যাকেটের ভিতর। তো না থাকলেও আমি কি এটা কিসের ধরে নেব? কোনো কিছুর সামনে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে মাইনাস, আর কোনো কিছু চিহ্ন সামনে না থাকলে এটা কিসের? প্লাসের। তাহলে এটা কিসের আছে? প্লাসের আছে। তাই আমি এখানে একটা প্লাস চিহ্ন দিয়ে দিলাম। তো প্লাস 27, নিচে কি আছে? 10 ডেসিমাল। এই ডেসিমালের একের পরিপূরক নির্ণয় করো। তাহলে ঠিক আছে, সমাধান লিখমু। তো এই যে 27 আছে, কিসের আছে? 27 ডেসিমালের। এই 27 এর ডেসিমালের বাইনারি মান কত? তা আমরা তো ক্যালকুলেটরতে ইউজ শিখছি যে কিভাবে 27 এর বাইনারি মান বের করা যায়। 11011 তো 27 এর বাইনারি মান বের করো। ইয়া যে ডেসিমাল লিখা আছে বাইনারি 11011। আচ্ছা, আর যারা ক্যালকুলেটরটা পারো না হেরা কেমনে করবা? তারা ক্যালকুলেটরটা পারো না হেরা এইভাবে বক্সটা, মানে ক্যালকুলেটর তো সবাই নিম, আর ক্যালকুলেটর অবশ্যই বাই করতে হইব, অত সময় নাই আমাদের কাছে, তো সব সময় ক্যালকুলেটর ইউজ করবা। তাও আমি একটু সামনাসামনি দেখাই দিতেছি কেমনে বাই করছি। 1 2 4 8 16, যেহেতু 27 আছে তো আমি আরেকটা গণ নিলাম 32, 2 গুণ কইরা 1 2 4 8 16 32 লাগবে কত? 27। তো 27 টাকা দা 32 টাকা মাদা দিত না, 16 টাকা দিব, তাহলে কত টাকা থাকে? আরো 11 টাকা। 8 টাকার মজা দিব, তাহলে আর কত টাকা থাকে? 3 টাকা। 3 টাকা তো 60টার মজা দিত না, দুইটার দিব আর একটার দিব। জিরো ফিটিং চিহ্ন আছে, জিরো ফ্রে 1 1 লিখে দিলাম, বাকিটা 0 0। তাহলে কয়টা সংখ্যা হইতেছে? 5টা। 1 2 3 4 5টা, তাই না? তাই 5টা সংখ্যা লিখে নি। 1 1 0 1 1। কয়টা সংখ্যা হইছে? 5টা। 5টা, তাই না? কিন্তু আমাদের এই একের পরিপূরক করতে হলে সবসময় 8 বিট করে নিতে হবে। কয় বিট? 8 বিট। 8 বিট। 8 বিট কি বুঝুনি? 8টা সংখ্যা। তো কয়টা করে নিতে হবে? 4টা করে। এই দুইটা 4টা, আর একটু দূরে রেখি 5টা হইছে। কয়টা হইছে? 5টা। তো আমার কতটা সংখ্যা বাকি হইছে? আরো 3টা সংখ্যা সব কম পড়তেছে, তো সামনে 3টা শূন্য দিয়ে দেন। 1 2 3, ঠিক আছে? তো এনো 4টা সংখ্যা, এনো 4টা সংখ্যা, ফলাফল এটাই 1 1, এই যে 1 1 0 1 1। ফলাফল ঠিক আছে, যতটা সংখ্যা শর্ট করব সামনে ততটা শূন্য নিব, মন থাকবো নি? ঠিক আছে। তাহলে আমি এটা কিসের পাইছি? 27 এর ডেসিমালের বাইনারি মান পাইছি, কিন্তু একের পরিপূরকের মান পাইছি আমি এখনো না। তাহলে আমার একের পরিপূরকের মান বের করে দেখাইতে হবে ওদেরকে। তো ব্র্যাকেট দিবা, দিয়া 2 লাখ বাজে এটা বাইনারি মান। দেখো 1 এর পরিপূরক সমান সমান, আমরা চেষ্টা করব সমান সমান নিচে নিচে থাকার জন্য, যাতে উল্টাপাল্টা না হয়। তো শূন্য থাকলে কি হবে? 1 থাকলে শূন্য হবে। শূন্য আছে, এটার মান কত হইব? 1 1। এরপর শূন্য আছে 1 1, এরপর শূন্য আছে 1, তারপর 1 আছে কি হইব? 0। 1 আছে কি হইব? 0, তারপরে 1, তারপর দুইটা শূন্য। বুঝতে পারছো একের পরিপূরক জিনিসটা? যেটা আছে এটা কি যাবো গা? উল্টা যাবো, ঠিক আছে? বেড়াইবো এমনি তো মন থাকবো বেশি, হ্যাঁ, মাথা ইমুন উল্টা কথা কইলে মাথা ঘুরে বেশি। তো গেল আমার উদাহরণ 1।
এই 27 দিছি। এখন এই 27 এর জায়গায় আমি অন্য আরেকটা দিতেছি, একের পরিপূরক করে দেখাও। 5 20 ডিগ্রি আছে, একটু আছে, একটু গরম হয়। করতে পারো ডিগ্রি 20 ডিগ্রি এমন বুঝি কি ভাই 18 ডিগ্রি বাইরে মনে 18-17। আচ্ছা, তাহলে অনেক উদাহরণ করো, একটা উদাহরণ। না না হ্যাঁ রাতে পাস ধরো আছে 79, এটা ডেসিমাল থেকে একের পরিপূরক নির্ণয় করো। তাহলে কি একের পরিপূরক নির্ণয় করো, এর একের পরিপূরক নির্ণয় করো। তাহলে কি করবা, যেটা আছে এটার আগে 79 ডেসিমাল আছে, এই ডেসিমালটার আমরা 79 ডেসিমাল মান বের করো। 1011 মান বেরিয়েছে। আচ্ছা, তবে আমরা 79 আমরা এইভাবে একটু মানটা বাই করে দেখাই, তো এটা সমস্যা নেই। ক্যালকুলেটর তো ব্যবহার করলে তো আর এত কষ্ট করতে হবে না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ কো, আলহামদুলিল্লাহ ভালো নেই। বাসায় যেতে বাজবো 10টা, একটু আগে যাবো। ইয়া মালা কেন আজকে নাকি হ্যাঁ একাই না তো মামা আসছে, সকালে আসছে। আচ্ছা, তার বাসায় গিয়ে ফোন দেবো। আচ্ছা, পুরো অপেক্ষা। তো 79 ডেসিমাল যে আছে, এটার মানটা আমরা এভাবে বাইর করে, সমস্যা নাই। ক্যালকুলেটর তো আছে, ক্যালকুলেটর করলে তো পাইতে লাগে না আর কি, ঠুস করে বাইরে যায়। ক্যালকুলেটর দিয়ে করবা, এটা ক্যালকুলেটর কিনা লাগবে, অত সময় কই, তো দেখানো লাগতো না সারা কয়টা পুরো একটা করে পারবো। 32 পর 64, 64 পর 128 আছে, 79 তার 128 করতে নিয়ে লাভ নাই। কত আছে মানটা, যত মন চাও তাই আমরা কই রই দেখাই, সমস্যা নাই। তো আইলসামি করে লাভ নাই। তো 79 টাকা আছে, 79 টাকাটা আমার 64 টাকার মজা দিব। দিব আর কত টাকা থাকে, কোনটা 15 টাকা। 15 টাকাটা 32 টাকার দিত না, 16 টাকারও দিত না 8 টাকা দিব। আর কত টাকা থাকে, 60 টাকা। 1 টাকা 4 টাকা 2 টাকা 1 টাকা, তাইলে 2 এ 6 1 এ 7, 4 টাকার মজা, ঠিক আছে। তো যেটা ঠিক ছিল না সেটা তো 1 দিয়ে দিলাম, আর এটা দুইটা শূন্য। তো এখন 8 ডিজিট বাইরেছি না, 8টা ডিজিট হইছে নি, 1 2 3 4 5 6 7, 7টা ডিজিট হইছে। তো একটা ডিজিট শর্ট পড়ে, তাহলে এই সাইডটা নমু 1 2 3 4, সাইডটা নিলাম। আর এখানে তিনটা 0 0 1 0 0 1। তো একটা ডিজিট শর্ট করতেছে, এখানে সামনে একটা শূন্য বসাই দিলাম, ব্র্যাকেট দিয়ে 2 লিখে দিলাম। একের পরিপূরক কি লিখবো এখন, এর একের পরিপূরক, এক এর পরিপূরক পরিপূরক। 0 আছে 1 লিখবো, 1 আছে 0 লিখবো, দুইটা শূন্য, তো দুইটা এক হইব। এর সাইডটা এক আছে, তিনটা উল্টা গেলে সাইডটা 0 শূন্য হইব। বুঝতে পারছিস? তো এটা তো ছিল কিসের, ডেসিমালের। বেশিরভাগ ক্ষেত্রে কি ডেসিমালের একের পরিপূরক নির্ণয় করতে বলবো। এখন যদি ডেসিমাল বাদ দিয়ে অন্য কিছু থাকে, অক্টাল বাইনারি অন্য কিছু থাকে, তখন কি করা, তো যেটা মন সেটা থাক, একদম কাইজা করতাম না, কি করাম, আই হ্যালো মনে করো 27 ডেসিমালের আছে, এটাকে আমি অক্টালের বানাই ফেললাম। কিসের, অক্টাল অক্টালের বানাই ফেললাম। এখন 27 এর অক্টালের বাইনারি মান কত দেখো তো, 7 0 1 0 1 আচ্ছা 1 0 triple 1 তাহলে আমরা ক্যালকুলেটর ইউজ করব, মোডে যাব, মোডে গিয়ে বেসে দিমু, বেসে দিয়ে
আমাদের 27 আছে কিসের অক্টালের অক্টালের 27 লিখমু ইকুয়াল দিমু দিয়া বাইনারি মান লাগবো কি আসতেছে 1011 ট্রিপল ওয়ান আর কি তো কি মান আসতেছে আমাদের 1011 আসতেছে তাই তো লিখলাম আমি এটা ক্যালকুলেটরের সাহায্যে তো আমি এখন এটার মানটা মুছে ফেলি আচ্ছা এদিক তাকাও হ্যাঁ তো এখন এখানে কয় ডিজিট আছে 5 তিনটা পাঁচটা আছে না কয়টা নিমু 4টা চারটা এনার চারটা লইছি আর হ্যান্ডা শর্ট করে কয়টা 3টা তিনটা শূন্য করে দিই তো এনটা চারটা ঠিক আছে এনটা হইলো 0 এনটা তিনটা 01 001 ঠিক আছে এখন এটা উল্টাইলে শূন্য আছে তিনটা তা এক হইব তিনটা শূন্য রোলটা এক এক দুই তিন একটা এক আছে হইব শূন্য এখানে শূন্য আছে এক হইব এখানে এক আছে শূন্য হইব বুঝতে পারছি তাহলে তো অক্টাল গেল আর কি বাহিতে হয় ডেসিমাল গেছে অক্টাল গেছে এই হেক্সাডেসিমাল ধরি হেক্সাডেসিমাল মনে করো A9 তাহলে কি করাম সেম টু সেম কোন গাইড জানাই A9 এর ডেসিমাল হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যাব 1010101001 আচ্ছা তাহলে দেখতেছি 5 6 7 আবার এবার 8 হইছে আচ্ছা আটটা বেড়ে গেলে তো সমস্যা নাই সাইডটা করে থাকতেই বা 8 বিট থাকতেই গো মিন করতেছি তো এখন আমি ক্যালকুলেটরে হেক্সায় যাব হেক্সায় A9 আছে A লেখা 9 লিখলাম ইকুয়াল দিলাম লেখা বাইনারি মান দিলাম কি আসতেছে 10101001 ঠিক আছে তাহলে আমি এটা লিখে নিই উত্তরটা তাহলে 10 তারপরে 101 ঠিক আছে এটাই তাহলে চার ডিজিট চারটা ডিজিট নেই 4 বিট করে হ্যাঁ এনো সাইডটা আছে এবার শর্ট করছে না তো না পারলে তো জয় বাংলা ভালোই তাহলে 10 লিখলাম 10 তারপরে 1001 লিখার পরে যেটা সেটা কি হয়ে যাবো গা উল্টাই দেব 1 আছে 0 হবে 0 আছে 1 হবে 1 আছে 0 হবে 0 আছে 1 হবে এখানে 1 আছে 0 হবে দুইটা 0 তাহলে দুইটা 1 একটা 1 আছে 0 হবে শেষ তাহলে আমাদের বাইনারি হেক্সা যেটা মন যেটা হোক সবার আগে যেটা করতে হইব হেক্সা হোক যেটা হোক এটা বাইনারি নিতে হইব বাইনারি নিয়ে উল্টাই দিন শূন্য থাকলে 1 হবে 1 থাকলে 0 হবে শেষ তাহলে আমাদের আজকে একের পরিপূরক এতটুকুই আর নাই একের পরিপূরক শেষ ইনশাআল্লাহ কালকে আমরা 2 এর পরিপূরক করব